আর এবার যাদবপুর আরও একটি নজরকাড়া কেন্দ্র। সবসময় বছর যতবার লোকসভা বিধানসভা নির্বাচন হয় যাদবপুর একটা নজরকাড়া কেন্দ্র। এর আগে বিজেপির প্রার্থী ঘোষণা হয়েছে অনির্বাণ গঙ্গোপাধ্যায়, প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল সায়নী ঘোষ, আর প্রার্থী ঘোষণা গতকাল করেছে বামেরা। সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য একসময় এসএফআই এর রাজ্য সম্পাদক ছিলেন, সিপিআইএম এর হয়ে এবার ভোটে লড়াই করছেন যাদবপুর থেকে। কি বললেন দেখুন। আমরা পার্টির কর্মী হিসেবে নেমেছি, সবাই মিলে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। বিজেপি সর্বনাশ করে দিচ্ছে, আর বিজেপি সর্বনাশ করার সুযোগ পাচ্ছে, অজুহাত পাচ্ছে, কারণ তৃণমূলের মতো কতগুলো পাঁচিলে বসে থাকা দল বিজেপির সাহায্য করছে। তাহলে তৃণমূল বিজেপি দুটোকেই তাড়াতে হবে, সেই কারণে আমরা নেমেছি একসাথে। আর নিয়োগ দুর্নীতি মামলায় বিভিন্ন সময় আমরা দেখেছি বিকাশ ভট্টাচার্যের পাশে সব্যসাচী চট্টোপাধ্যায়, সায়ন বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম প্রার্থী হয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায় কোথায়? তমলুকে, যেখানে প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, যেখানে প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অর্থাৎ আগেই অবসর নেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকে তিনি সেখানে গেলেন, নিরঞ্জন সিহি সহ সবাই সিপিআইএমের নেতাকর্মীরা সেখানে ছিলেন। আজকে সায়ন কি বললেন দেখুন। হাইকোর্টের আইনজীবী করেন